আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে শুনবেন সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের শুরু হতে বিসমিল্লাহর বা হতে সূরা নাসের সিন পর্যন্ত আপনি ঈমানের চক্ষু দিয়ে যখন তাকাবেন, তখন সেখানে দেখতে পাবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, কদর বিদ্যমান। এই আয়াতে কারিমা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এর সম্মানের কথা বর্ণনা করেছেন, সেখানে আলোচনা করা হয়েছে। যিনি প্রথম নবী এবং যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান, ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বলেছেন পবিত্র কোরআন পাকের মধ্যে, ওয়াল্লামা আদামাল আসমাআ, এবং ওয়াল্লামা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? আদামাল আসমাআ, হযরত আদম আলাইহিস সালামকে সকল কিছুর যাবতীয় নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সেখানে আসমা এটা বহুবচন। প্রিয় আশিক রাসূল, সেখানে বুঝতে হবে একদম শুরু হতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সব কিছুর নাম আছে। আসমান, জমিন, বৃক্ষলতা, যত কিছু আছে সব কিছুর নাম আছে। আসলে এগুলো তো একটা একটা বলতে গেলে অনেক কিছু। এই নামসমূহ, প্রতিটি কিছুর নামসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ, শুধু শিখিয়েছেন তাই না, তিনি আবার কি করেছেন? সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এবং হযরত আদম আলাইহিস সালাম সে সমুদয় যে নামসমূহ ফেরেশতাদের সম্মুখে তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নাম শিখিয়েছেন। এই নামগুলা ফেরেশতাদের সম্মুখে
তিনি পেশ করেছেন। এবার চিন্তা করুন, সারা পৃথিবীর মধ্যে কত হাজার কত লক্ষ ভাষা আছে। স্বাভাবিক আমাদের বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে চিন্তা করতে আপনি যদি যান, একটা জিনিসের অসংখ্য নাম আছে, এগুলো তো নামের ভিতর অন্তর্ভুক্ত। এরকম কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, এখনো অনেক কিছু আসে নাই। তো ওই নামগুলা সহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যেমন আসুন এভাবে একটা শব্দ, যেমন ফানি। এই ফানিকে আরবিতে বলে মাউন, আরবি ভাষার মধ্যে মাউন বলে ফানি। আবার এটাকে ফার্সি ভাষার মধ্যে বলা হয় আব, বলা হয় আব। উর্দুতে বলা হয় ফানি। আবার এটাকে আপনি যখন ইংরেজি ভাষার মধ্যে যাবেন, ইংলিশ ভাষায় সেটাকে ওয়াটার বলা হয়, অর্থাৎ ফানি। আবার এটা যখন হিন্দি ভাষার মধ্যে যাবেন, সেখানে জল বলে জল। সেখানে আরো ভাষা আছে আপনার তিলঙ্গি ভাষার মধ্যে এটাকে বলা হয় পান্ট্রিন। উর্দুতে আরো অনেক ভাষা আছে, শেষ নাই, জানা নাই। শুধু ফানি, ফানি শব্দর এটা কত রকমের ভাষা আছে, এটা চিন্তা করুন। তাহলে বোঝা যাচ্ছে, তো একটা জিনিসের যদি এতগুলা যদি নাম থাকে শুধু ফানির, এইভাবে প্রত্যেকটি জিনিসের এক এক রাষ্ট্রের মধ্যে এক একটা নাম, এক এক জায়গার মধ্যে এক এক রকমের নাম। তাহলে এই সবগুলা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এখন আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন, এগুলা যদি পৃথিবীর বিজ্ঞান সবগুলা যদি কম্পিউটার নিয়ে যদি বসে, এগুলা কি হিসাব করতে পারবে, গণনা করতে পারবে? সবগুলো তো নিয়ামত দিয়েছেন আল্লাহ, কখনো সম্ভব না। গণনা করা এটা সম্ভব হবে না, এটা আল্লাহ রসুল ভালো করে জানেন। প্রিয় হাজিরিন, ডিপলি চিন্তা করুন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে মর্যাদা দিয়েছেন এবং প্রতিনিধিত্বের মুকুট পরানো হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে, এবং ফেরেশতাদের মাধ্যমে তাজিম নিয়েছেন, সিজদা করানো হয়েছে। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন এবং সর্বপ্রথম সিজদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন উসজুদ লি আদমা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করেছেন, কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান ইবলিস সিজদা করেনি। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আবার এখান থেকে কিছু মূর্খ জাহেল, তারা মাজারের মধ্যে, কবরের মধ্যে সিজদা দেওয়ার দলিল খুঁজে, তারা হচ্ছে যে জাহেল। মনে রাখতে হবে, কোনো মাজারে, কবরে সন্তান, মা বাবাকে, ছাত্র, উস্তাদজিকে, শিক্ষককে সিজদা করা সেটা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। সুতরাং যারা সিজদার কায়েল, এরা হচ্ছে যে গুমরা। কুরআন শরীফ, হাদিস শরীফ, এজমা, কিয়াস কোনো প্রকারেই মাজারের মধ্যে সিজদা করা জায়েজ নেই, এটা বেলাশক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তো আমাদের মনে রাখতে হবে, সর্বপ্রথম সিজদা করেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। তো তিনি যখন প্রথম সিজদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে
সকল ফিরিস্তার সর্দার করেছেন। এরপরে ধারাবাহিকভাবে চারজন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এভাবে সিজদা করেছেন। যাক, সেখানে অনেক রহস্য আছে। সেখানে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ছিল, তো ওই নূর মুবারককে তাজিম করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, এই বিষয়ের উপর আমি থাকতে চাচ্ছি। তো এই আদম আলাইহিস সালামকে সকল নাম শিখিয়ে দিয়েছেন। তো এখানে আয়াতে কারিমার মধ্যে আদম আলাইহিস সালামের সম্মান, কিন্তু আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সরকার কায়নাত দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর শান, মান, ইজ্জত, কদর, প্রশংসা এবং যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেটা স্পষ্টভাবে প্রমাণিত। প্রিয় হাজিরিন, খুব চমৎকার করে প্রমাণিত হবে। কারণ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মূল, যিনি সকল নবীদের নবী। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ থেকে অন্যান্য আনবিয়া কিরাম ইলম পেয়েছেন। আল্লাহ আবার রসুলকে দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আ'তাইনাকাল কাউসার। এই কাউসার শব্দের অর্থ অনেক আছে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, উম্মত বুঝিয়েছেন। এভাবে আল্লাহ, আমি এদিকে যাচ্ছি না, আল্লাহ দান করেছেন। কি দান করেছেন? আল্লাহর মাহবুবকে ইলম দান করেছেন, উম্মত দান করেছেন, যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ দান করেছেন। তো আল্লাহ যখন দান করেছেন, তো আমার রসুলকে বন্টন করতে হবে। এই কারণে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে যে কাসেম। কাসেম শব্দের অর্থ বন্টনকারী, যিনি বন্টন করেন। কি বন্টন করেন? ইলম বন্টন করেন, জান্নাত বন্টন করেন, সব কিছু বন্টন করেন। এই কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেই জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। কারণ 8 কানা জান্নাতের মালিক তো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এভাবে জান্নাত দান করতে 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 10 জন সাহাবাকে আমার নবী জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, তিনি বন্টন করেনওয়ালা। আল্লাহ এটা আমার রাসূলকে ইখতিয়ার দিয়েছেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না। এই কারণে হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি রাসূল বন্টনকারী। তাহলে বুঝে যাচ্ছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টনকারী, এই সুবাদে অন্যান্য আনবিকরাম যে জ্ঞান পেয়েছেন, যা কিছু পেয়েছেন, সব কিছু আমার নবীর কাছ থেকে পেয়েছেন। প্রিয় হাজিরিন, এই সুবাদে দেখা যায় সুন্দর আমার নবীর কাছ থেকে পেয়েছেন সব কিছু। প্রিয় হাজিরিন, শেখ শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি তার কসিদা বুরদা শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন,
আমার রসুল হচ্ছে যে সূর্য, পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য। ফাইন্না শামসুন ফাদুলিনহুম কাওয়াকিবুহা ইযহিরনা আনওয়ারাহা লিন-নাসি ফি যুলাম। আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সূর্য এবং সকল নবীগণ আপনার দ্বিতীয়ত তারকার মতো। দিনের রাত্রের বেলায় রাত যখন গভীর হয় তখন যতগুলো তারকা থাকে এগুলো আলোকিত হয়ে যায়, রাত সুন্দর করে ফেলে, সৌন্দর্যমণ্ডিত হয়। কিন্তু সূর্য যখন উদিত হয় লক্ষ তারকা সেটা অস্তমিত হয়ে যায়, সেটা দেখা যায় না আর। কারণ সূর্যের সামনে তারকাগুলো কিভাবে দেখা যাবে? পেয়ারা হাজিরিন, তো সকল আনবিকরাম আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তারকার মতো। আমার নবী হচ্ছেন সূর্য, কারণ আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ এনেছেন অন্যান্য আনবিকরামের দিন মানসুখ হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, সেটা হচ্ছে সঠিক ইসলাম ধর্ম। পেয়ারা হাজিরিন, আসুন ওই শেখ শরফুদ্দীন বুসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল্লাহি ওয়াল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল্লাহি ওয়াল কলম, যাক আমি সেদিকে যাচ্ছি, লৌহে কলমের ইলম পর্যন্ত আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম থেকে বলেছেন। সুবহানাল্লাহ, কীরকম কথা বলেছেন। এবং আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রসুল, এমন ইলম দান করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়াল্লামা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওয়াল্লামা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন। ইয়ার হাজিরিন, যাক আমি সেদিকে যাচ্ছি না। এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম দান করেছেন এটা অসংখ্য কুরআন করিম এবং হাদিসে পাকের মধ্যে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কিয়ামত পর্যন্ত শুরু হতে শেষ পর্যন্ত সবগুলা বর্ণনা করে দিয়েছেন, দেখে দেখে বর্ণনা করে দিয়েছেন। কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি, কিভাবে কিয়ামত সংগঠিত হবে, কখন কি হবে, সব কিছু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন। কিতাবের মধ্যে আছে যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ মাহবুবের জন্য দুনিয়ার পর্দাসমূহ তুলে দেওয়া হয়েছে, দুনিয়ার পর্দা তুলে দিয়েছে। ইন্নাল্লাহ ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাকে ইরশাদ করেছেন যে আমার কাছ থেকে পর্দা তুলে দিয়েছে, চক্ষু মুবারক থেকে পর্দা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সুতরাং তিনি বলেছেন আমি দুনিয়া এবং
দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, হবার রয়েছে, সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখেছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তিনি এভাবে দেখেছেন যে কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেমন আমার হাতের তালুকে দেখেছি। অর্থাৎ হাতের তালু আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছেন ঠিক সেভাবে কিয়ামত পর্যন্ত সব কিছু দেখেছেন। আপনারা চিন্তা করুন, আমরা হাতের তালুকে কীভাবে দেখি? এখান থেকে কিছু কি লুকিয়ে আছে? এটা লুকিয়ে নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুকে, হাত মুবারকের তালু মুবারককে যেভাবে দেখেছেন ঠিক সেভাবে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলম আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো যে রাসূলের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে থাকতে পারে নাই, দেখা দিয়েছেন, আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা মিশকাত শরীফের মধ্যে আছে, বেশি দূরে যেতে হবে না। মিশকাত শরীফ, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহ পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার আল্লাহকে উত্তম সূরত আমি দেখেছি। সুবহানাল্লাহ। তো যে নবীর কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লুকিয়ে থাকতে পারে নাই, ওই নবীর কাছ থেকে পৃথিবী মখলুক কিভাবে লুকিয়ে থাকবে? সুতরাং যারা বলেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানেন না, তো তাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের ব্রেন কেন এত খারাপ? রসুলের প্রতি এত বিদ্বেষ কেন? আপনারা কি কখনো চিন্তা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাক দিয়ে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, অসংখ্য হাদিস শরীফ কিতাবের মধ্যে যে ইন্নী আরা মা লা তারাউনা। আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তো তুমি কি দেখো? আমরা যা দেখি না আমার নবী তা দেখেন। আমাদের চক্ষু দিয়ে প্রথম আসমান কি আমরা দেখি নাই, আমার রসুল দেখেছেন। দ্বিতীয় আসমান কি আমরা দেখি নাই, আমার নবী দেখেছেন। তৃতীয় আসমান কি আমরা দেখি নাই, আমার রসুল দেখেছেন। এভাবে যেতে যেতে আরশ, কুরসি, লৌহ কলম, এটা দুনিয়াবি আপনার সাধারণ মানুষের দেখার পক্ষে সম্ভব না, সেটা আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেছেন। এবং যে চক্ষু দিয়ে খুদ লা ইলাহা ইল্লাল্লাহকে দেখেছেন, ওই নবীর কাছ থেকে দুনিয়া কিভাবে লুকিয়ে থাকবে? তো সুতরাং আপনাদের ব্রেনের মধ্যে আমি মনে করব শয়তান ফসফ করে দিয়েছে, না হয় আপনারা একবার উল্টাফুল্টা বলতেন না। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা বুঝেছি যে সকল আম্বিকরাম আলাইহিসসালাম গণের কামালত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অন্যান্য আম্বিকরাম আলাইহিসসালামকে যত মুজিজা দান করেছেন সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুস্তাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি শ্রেষ্ঠ নবী। সুতরাং যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে গুস্তাখি করছো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তোমাদের খারাপ লাগে, একটু করে চিন্তা করার প্রয়োজন নয় কি? ঘুমানোর সময় একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন কেন আপনাদের খারাপ লাগবে? আপনারা কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য আম্বিকরাম পর্যন্ত আরজি করেছেন, আর আপনাদেরকে আমাদেরকে
আল্লাহ মোহাব্বত করে এই রসুলের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, এই রসুলকে সালাম দিলে এত খারাপ লাগার প্রশ্নই তো আসে না। তাহলে বুঝে যাচ্ছে যাদের খারাপ লাগে, অন্তর জ্বলে, এরা হচ্ছে যে শয়তানের অনুসারী। এই শয়তানের অনুসারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানকে আল্লাহ হেফাজত করুক, ইমান আকিদা আমল হেফাজত করুক, এবং প্রকৃত বৌদ্ধের ফেরকা থেকে হেফাজত হয়ে আহলে আকিদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম দায়েম থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।